এসআইআর এর সংশোধনে লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মধ্যমগ্রাম বিধানসভার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা 36 বছর বয়সের যুবক রমজান আলী। পেশায় গাড়ি চালক রমজান এদিন মায়ের সঙ্গে গিয়েছিলেন বারাসাত ব্লক 2 এর বিডিও অফিসে এসআইআর এর নাম সংশোধনের জন্য। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে অসুস্থতা বোধ করেন এবং জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। স্থানীয় মানুষ তৎক্ষণাৎ তাকে পার্শ্ববর্তী সানবেরিয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে মৃত যুবকের বাড়ি পৌঁছান রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ, মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। অসহায় পরিবারবর্গকে শোক জ্ঞাপন করে যাতে তাদের আর্থিক সাহায্য করা হয় সে বিষয়েও আশ্বাস দেন মন্ত্রী। মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, এই নিয়ে এসআইআর এ প্রায় রাজ্যে 50 জনের বেশি মানুষের মৃত্যু হলো। এর জন্য তিনি কেন্দ্রীয় সরকারের অমানবিক ও অপরিকল্পিত এসআইআর পদ্ধতির তীব্র সমালোচনা করেন। রাজ্য সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হবে না হবে সেটা সেই অবধি রাজ্য সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন। কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এসআইআর এ অযথা হয়রানি করে যারা এখানকার বৈধ ভোটার তাদের হিয়ারিং এ ডেকে, এবং এই যে আজকে যে ছেলেটা মারা গেল না, দেখলে বুঝবেন রমজান আলী, আমি দেখছিলাম যে মানে ঘুমিয়ে আছে এরকম একটা বিষয়। এবং এই হিয়ারিং এ যাওয়ার পরে তারা সেখানে সেই ওখানকার যে কারণেই হোক না কেন তার হার্ট অ্যাটাক হয়েছে। এবং একটা জিনিস নির্বাচন কমিশনের উচিত, কিন্তু এই যেসব জায়গায় এই হিয়ারিং হচ্ছে কাছাকাছি চিকিৎসা কেন্দ্র থাকা দরকার, কারণ ডাক্তার দেখাবার সুযোগও পর্যন্ত হয়নি। মানে যখন হসপিটালে নিয়ে গেছে ব্রড ডেড বলে। তো আমাদের দুঃখ হচ্ছে যে এই এসআইআর এর জন্য কত মানুষের প্রাণ হবে। আমাদের ভাইরা সমস্ত যারা আছেন, যাদের ডেকে পাঠানো হচ্ছে, বিভিন্ন স্তরে অনেক বয়স্ক মানুষ আছে, তারা যাচ্ছে। কিন্তু এই প্রাণহানি অত্যন্ত বেদনা দেয় যে আমি আমার নিজের নাগরিকত্ব রাখবার জন্য হিয়ারিং এ যে আমি আর বাড়ি ফিরবো না। এর দুটো ছোট ছোট বাচ্চা আছে, এবং মা আছে, ওয়াইফ আছে। এই যে তারা যে পরবর্তীকালে কি করে চলবে, সেই জন্য আমি এখানকার জনপ্রতিনিধি হিসেবে আমাদের প্রধান থেকে শুরু করে আমাদের দলের সর্বস্তরের নেতৃত্ব তারা এখানে উপস্থিত হয়েছি যে আমরা যাতে পাশে থাকতে পারি। এবং আগামী দিনেও আমাদের ভাবনা চিন্তা করতে হবে যে দুটো বাচ্চা এবং ওর মা কান্নাকাটি করছে, তা আমাদের দেখতে হবে এবং আমরা দেখব, যতদূর আমাদের ক্ষমতা আছে আমরা চেষ্টা করব। আমার ছেলে সকালে ওরা কাঁদছে ধরে, মা কি হবে, আমাদের বুঝতে হবে না বাবা, তুই চল। নিয়ে গেছি বলে, মা তুমি কোথায় থাকবো, আমাদের কোথায় রাখবে, মা আমাদের বুঝতে হবে না বাবা, তুমি চলো বাবা, যেভাবে দেখা যাবে। मजाक ने माथा घूरे में बच्चा हमारा हमारे पास नहीं रहे। अरे लेकिन वीडियो ऑफिस এটা হয়েছে আমার বাচ্চাকে। আমার তো গাড়ি ছিল না বাবা, আমি বাড়িতে বেরিয়ে 10টার সময়। ছেলে বলছে কি হবে না হবে, মা তোমারে কোথায় রাখবে, আমারে কোথায় রাখবে বাবা, কোথায় রাখবে বাবা, কিচ্ছু হবে না বাবা। আমার ভাই, আমার ছেলে, আমি আছি, আমার বৌমার তো ছেলে দুটো বাইরের কাজে গেছে। আমার ছেলে রমজান আলী, ছেলে গাড়ি চালাতো। ওনার বউ চুরি কারখানা করেছে রাজস্থান। না 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 কুछ না, এটা আমরা বলিনি, এটা আমরা বলিনি। আমরা আজ আমরা গলা ধরে কাঁদছে, বাবা মা কি হবে, মা বলে কিচ্ছু হবে না বাবা, চলো বাবা। হ্যাঁ উনি ভুগছিলেন এটাই দিয়ে, ওখানে গেছে ওই টেনশনে আজ ওনার হয়ে গেছে। আজকে ওই হেয়ারিং এ ছিল, উনি হেয়ারিং এ গেছে, ওখানে ওনার মাথা ওখানে ঘুরছিল, কি হয়েছে ওখান দিয়ে মনে হয় এ হয়ে গেছে। ফের তারপরে সবাই ওখান দিয়ে মনে হয় ওরা ওখান দিয়ে সরিয়ে দিয়েছে, কি তাড়াতাড়ি করে হাসপাতাল নিয়ে গেছে। এসে দেখছি আমরা শুনছি ওনার ইয়ে হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ মৃত্যু হয়ে গেছে ওনার। লাইনে দাঁড়িয়ে, হ্যাঁ লাইনে দাঁড়িয়ে, ভিড় ছিল খুব, উনি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা টেনশন করছিলেন ওই হেয়ারিং এর জন্য। টেনশন করে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে ওনার কি হবে না হবে ওর সব ডকুমেন্টস আছে, তাও ওনার ভয় একটা মানুষের আছে ভয়। আমাদের সব ডকুমেন্টস, তাও একটা মানুষের ভয়। বুঝতে কি আর বলবো, কি হ্যারিং এর জন্য আমাদের আজকে চলে গেছে উনি। এই আমার বোন জামাই, এটা আমার বোনের দুটো বাচ্চা, তো ওটা দুটো ছেলে আছে, ওটা কি হবে।